গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করবো প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও স্টার্ট করছি। আজকে কি বার আমি ঠিক জানি না, কারণটা তোমাদের পরে বলছি। পুরো ব্লগটা দেখো, কেউ স্কিপ করবে না, তাহলেই জানতে পেরে যাবে। দেখো, সকালবেলা উঠে হচ্ছে বাসি কাজকর্ম যা থাকে সমস্ত কমপ্লিট হয়ে গেছে। নিয়ে এখন আর মেয়ে আর আমি বসে চা খাচ্ছি। মেয়ে তো চা খাবে না, আর এখন গরম পড়ে যাচ্ছে, গরম পড়ে গেছে, চাটা না খাওয়াটাই ভালো। কিন্তু ওই নেশা, সকালবেলা উঠে একটু চা না হলে যেন মনে হয় কী খাইনি সারাদিন। একটু চা খেয়ে নিলাম, পাউরুটি ভিজিয়ে, মেয়ে একটু পাউরুটি খেলে, আমি একটু খেয়ে নিলাম। নিয়ে প্রতিদিনের মতন সংসারে সমস্ত কাজকর্মে লেগে পড়লাম, কাজকর্ম করার জন্যে। আর ওইখানে জানলার পর্দাটায় না চুল একটু আটকে যায়। কেন বলো তো, বারান্দায় বিছানাটা করে না, মশারিটা টাঙায়, আর ওখান থেকে ওই নিচু হয়ে যেতে গিয়ে না, রাত্রিরে তো পর্দা তো হচ্ছে খোলা থাকে, আর নিচু হয়ে যেতে গিয়ে ওই যে আটকানো হয় যে এটায়, ওইটাই শুধু চুলগুলো লেগে যায়, লেগে চুলগুলো ওতে লাগলেই না চুলগুলো পুরো ছিঁড়ে যায়। আর ওই জন্য দেখলাম চুল জড়িয়ে রয়েছে, ওগুলো চুলগুলো ছাড়িয়ে পর্দাটাকে বেঁধে দিলাম। বিছানাটা পরিষ্কার করে নিলাম। লেপটা না ট্যাঙ্কির ভেতরে ঢোকানো হচ্ছে না। ট্যাঙ্কিটা খুললে কি বলো তো, অনেক ট্যাঙ্কিটা আছে তো খাটের পিছনে, গোডাউনের মধ্যে আছে, ওইটা খুললে একার জন্যে খোলা যাবে না। দুখানা তিনখানা লেপ একসাথে তুলবো, তখন খুলবো। আর এখন ওরা লেপ লাগছে, বৃষ্টি হচ্ছে না, একদিন রাত্রিবেলা বৃষ্টি হচ্ছে বলে লেপটা লাগছে। কোন দিন একটু ঠান্ডা পড়ছে, একটু গায়ে দিতে লাগছে, ওই জন্যে লেপগুলো এখন রয়েছে বিছানার একটা সাইডে, লেপগুলোকে রেখে দিয়েছি। আর রাত্রিরে মেয়ের এত গরম লাগে না, বালিশের অর খুলে ফেলে, বালিশের অর মাথায় দিয়ে ঘুমোতে পারে না, বলে আমার গরম হয়। ওই জন্যে অরটাকে খুলে রেখে দিয়েছে, অরটাকে আমি খুঁজে বেড়াচ্ছি কোথায় রেখে দিয়েছে। বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে নিলাম, ওর স্কুলের ড্রেসটা গুছিয়ে দিলাম, গামছাটা রেখে দিলাম, ও চান করে ওগুলো পরবে। আর খানিকটা জামা কাপড় এখানে দেখো কতটা যা কালকে জামা কাপড় কেচেছি। ও সব অষ্টম পরে গেছিলো না, অষ্টম পরে জামা কাপড়গুলো সব কালকে কেচেছি। কেচে আর ভাঁজ করার সময় হয়নি না, সেগুলো সব জড়ো করে রেখেছি। দুপুরবেলা রান্নাবান্নার পর যখন ফ্রি টাইম থাকবে তখন জিনিসগুলো গুছিয়ে রাখবো। আর আমি চান করে পরবো, কাপড়টা ওখানে রাখলাম। চান করে তারপর ওই বাড়ি যেতে হবে, ওই জন্যে ওই কাপড়টা ওখানে রাখলাম। মেয়ের ড্রেসটা মেয়ে পরবে, ওইখানে ব্যাগটা গুছিয়ে রেখে দিয়ে গেল। আর আমি একটু ঝেড়ে নিচ্ছি। এই জানলাগুলো এত মাকড়সার জাল পড়ে জানো না, কি বলবো, মানে এত মানে সকালবেলা ঘুম থেকে উঠে দরজা খুলছি, আমার মুখে পুরো মাকড়সার জাল ভর্তি হয়ে যাচ্ছে, এত পরিমাণে মাকড়সা। আর কদিন দেখছি আশলা হয়েছে। এতদিন কিন্তু শীতকাল ছিল, একটাও আশলা দেখতে পাইনি, এই গরমকাল পড়েছে, আশলার উপদ্রব কী বেড়েছে। এদিকে ভাতটা বসিয়ে দিলাম, বেলা তো হয়েই আসছে, ও স্কুলে যাবে, ওই জন্য ভাতটা এখানে বসিয়ে দিলাম। দিয়ে এখানে কি সবজি কাটবো, রান্না করব, সেইগুলো গোছাচ্ছি। এখানে তিনখানা আলু বার করলাম। আর হচ্ছে তরকারিতে না কুচো আলু দেওয়া যায় না, কুচো আলু ভাজাতে ছাড়া রান্না করা যায় না। আর করলেও কি বলো তো, কোনো চচ্চড়িতে দেওয়ার জন্য কুচো আলু ঠিক আছে, কোনো ঝোল করলে তাতে কুচো আলু দেওয়া যায় না। আর আমি এখানে কাটছি ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব। ডাঁটাগুলো রয়েছে, ও বলে গেল ডাঁটা দিয়ে আলু দিয়ে তরকারি করবে আর মাছের ঝোল করবে। তো ও বললো আমি বাড়িতে খাবো না দুপুরবেলা, ওই জন্যে ওর আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে, আর ওই জন্য বললো অল্প করে তরকারি করবা। এবার আমি ভাবলাম দেখো দুপুরবেলা ও যেখানে আসবে না, তাহলে কি করব, সেই একজনের জন্য। আর আমি ওই বাড়িতে যাব, ওই বাড়িতে গেলে হয়তো ওখান থেকে খেয়ে তারপরে আমি বাড়ি আসবো। আর একজনের জন্য আমি কী তরকারি করব, ওই জন্য করিনি, ডাঁটা দিয়ে মাছের ঝোল আর ভাত করেছি। এই এই ভিডিওটা আজকের এই এখন যে দেখছো, এইটা হলো তার পরের দিনকের ভিডিও। সেদিনকের ভিডিও ওই পর্যন্তই শেষ, আর করতে পারিনি, কারণ আমার হচ্ছে ফোনে ভিডিও লোড নিতে পারছে না। কি হয়েছে, ফোনে ভিডিও আর অনই করতে পারছি না আমি, ফোনের সমস্যা হচ্ছে বলে সেই পর্যন্ত ভিডিও আর আমি করতে পারিনি, ওখানে ভিডিও শেষ করে দিয়েছি। এইটা আবার পরের দিনকে ওখান থেকে ভিডিও স্টার্ট করেছি। কালকে দুপুরে রান্নাবান্না দেখে শেষ করেছি, আজকে আবার দুপুরে রান্নাবান্না থেকে শুরু করলাম। এখানে দেখো আলু কেটেছি,
আর পটল ছিল 4খানা, শুকিয়ে গেছে, সেই পটলগুলো ভাজবো, একটা বেগুন ভাজবো। সকালবেলা ভাত করে দিয়েছি আর রেখে দেবো, কতটা জল দেওয়া ভাত রয়েছে, আর ডাল সিদ্ধ করেছি। এই যা গরমে না শুধু এরকম সিম্পল খাওয়া প্রচণ্ড ভালো। গরমে তেল মশলা তরকারি একদম ভালো লাগে না খেতে, ওই জন্য এরকম সিম্পল রান্না করেছি। সকালবেলা ও কাজে গেছে, ওকে আলু সিদ্ধ ডাল ডিম সেদ্ধ দিয়ে কাজে পাঠিয়েছি। খানিকক্ষণ বাদে বাড়িতে চলে এসেছে, কারেন্ট নেই, ওখানে কাজ হবে না। বাড়িতে চলে এলো, আর এদিকে আমি রান্নাবান্নাগুলো সব শুরু করে দিয়েছি। এখানে দেখো হচ্ছে ওইটা হয়ে ডিমটা ভেজে নিলাম, আর এখানে বেগুন ভাজা করছি। কালকের ভাত রয়েছে, রাত্রিতে তোমাকে দেখালাম তো হাঁড়িতে ভাত রয়েছে, এই যে সেই ভাতগুলো এখন আলু ভাতে দিয়ে মেখে এখানে এনে রেখেছি। তো আমার মেয়ে খেলা করছে, ওর উপরে এভাবে হাত দিয়ে থাবড়ে থাবড়ে এরকম সমান করেছে। ও টিফিন থেকে ভাতগুলো বার করে দিলাম, দিয়ে ওকে খেতে দিলাম। আর এখানে মেয়ে আর আমি ঠান্ডা ভাত খাবো, ওই যে ডিম ভাজা আর বেগুন ভাজা পেঁয়াজ কেটে নিয়েছি, নিয়ে ও আর আমি ঠান্ডা ভাতগুলো খেয়ে নিলাম, আর ওকে থালায় ভাতগুলো দিয়ে দিলাম, ও খেয়ে নিল। ওখান থেকে খাওয়া দাওয়ার পাট চুকিয়ে দিলাম, দিয়ে আবার রান্নাঘরে চলে এলাম। আর কতটা বাসন বেরিয়েছে দেখো, এত বাসন মাজতে মাজতে না আমার আর ভালো লাগে না, এত বাসন বেরোয় না আমার সারাদিনে, যেন কত বাসন হয় আমার, কি জানি এত কোথার থেকে বাসন হয়। সকালে কিন্তু বাসি বাসনে এক বেসিং বাসন মাজা হয়ে গেছে, আবার দেখো কতটা বাসন। আমার কি অভ্যেস, একটু দুটো মুড়ি খেলেও, প্লেটে চা দুটো বিস্কুট রাখলেও, আমি শুকনো মুড়ি নিলেও আমি সেই বাটিটা মাজি, না মেজে আমি রাখতে পারি না, সব মেজে। ওই জন্য আমার এত বাসন বেলে, 3 বেলা যা বাসন মাজতে হয় না আমার, মানে ভর্তি ভর্তি করে বেসিং আমার বাসন মাজতে হয়। আজকে ওই বাড়িতে যাব, তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো করে নিচ্ছি, নিয়ে ওখানে যাব। ওখানে গিয়েও হয়তো এক একদিন ভাই রান্না করে নেয়, বেশিরভাগ দিন আমার দেরি হয় বলে না ভাই রান্নাটা করে নেয়। আজকেও গেছিলাম, আজকেও ভাই ডিমের তরকারি, তারপরে আর একটা কী রান্না করলো, আর একটা কী ভেন্ডি ভাজা করেছে, ভাই এগুলো রান্না করে নিয়েছে। আমি শুধু গিয়ে দুটো একটা বাসন ছিল মেজে নিলাম, নিয়ে মাকে চান করিয়ে দিলাম, দিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়াটা করে নিয়ে তারপর আবার চলে এলাম। আমার যেতে একটু লেট হয়, আমি এখানের কাজগুলো করে তারপরে যাই, তো ওই জন্যে ভাই আবার সকালবেলা রান্নাগুলো করেই নেয় ওখানে। তা দেখো এদিকে বাসনটা মাজা হয়ে গেল, আর বেসিনটা না এত আয়রনে না, মানে 3 বেলা বাসন মাজি, 3 বেলায় বেসিনটাকে ভালো করে চেপে মাজি। তারপরেও বেসিনটা ওই যে সারাদিন জল পড়ে, তো আমি আর কতবার, এই সারাদিন ওরা জল করে, সেই জলে ছোপে ছোপে না পুরো দাগ হয়ে গেছে। আমি এই যে পরিষ্কার করলাম, পরিষ্কার করার পর শুকনো ন্যাকড়া দিয়ে বেসিনটা পুছে দেবো, পুছে দিলে বেসিনটার দাগ হয় না। আর সারাদিন তো জল পড়ে, কতবার আর পোঁছা হয়, সত্যি কথা বলতেই সব সময় তো পোঁছা সম্ভব হবে না, পুঁছতেও পারি না। ওই জন্যে না বেসিনটা ওরকম হয়ে গেছে, একদম এত আয়রনে পুরো দাগ হয়ে গেছে। ওটা মেজে এই বাসনগুলো সব গামলার মধ্যে উবুর করে রেখে দিলাম। আর এইদিকে দেখো আমার আলু ভাজাটাও হয়ে গেছে, ওইদিকে বাসনগুলো মাজতে মাজতে এদিকে লঙ্কা ফোড়ন দিয়ে আলু ভাজাটা হয়ে গেলে কড়াইতে রেখে দেবো। এখন আর বার করবো না, আমার কেন সময় নেই আমার কাছে। এই দেখো তাড়াহুড়ো করে আমি ঘরটা পুছে নিলাম। ঘরটা পোছা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ কারেন্ট অফ হয়ে গেছিলো আর পুরো অন্ধকার। আর এই দেখো বারান্দায় ও শুয়ে রয়েছে, কাজের থেকে বাড়ি এসে শুয়ে পড়েছে, ওই জন্য সব পর্দাগুলো দিয়ে দিয়েছিলাম। এত রোদ্দুরের তেজ, মানে রোদ্দুর খাঁকা করছে, এত রোদ। 10টা বাজে, দেখে কেউ বলবে না মনে হয় কত বেলা হয়ে গেছে। এই দেখো দুপুরবেলা বাড়িতে চলে এসে দুপুরবেলা একটু শুয়েছিলাম, 2 দিকে পাখা চালাইনি, যেন ঘরে পাখা চলবে বারান্দার পাখা চলবে, বিল তো উঠবে হাঁ হাঁ করে। এই গরমকাল পড়েছে মানে বিল যা উঠবে, ওই জন্যে নিচেই ও শুয়েছিল, মেয়ে আর আমি বারান্দায় ওপরে শুয়েছিলাম। আর এখানেও ভিডিওটা করতে করতে আমার ক্যামেরা অফ হয়ে গেছে, আর ভিডিও করতে পারিনি আমি, মানে ফোন লোড নিতে পারছে না, ফোনটা অনেক দিনের পুরনো হয়ে গেছে, তো ফোনটা মানে খারাপ হয়ে যাচ্ছে, ফোনটা আর ভিডিও করা যাচ্ছে না। খুব কষ্ট সৃষ্টি করে আমি ভিডিওটা করছি, খুব কষ্ট করে। তাই বলছি তোমাদের ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে আমাকে একটুখানি সাপোর্ট করো, আমি যাতে একটু এগিয়ে যেতে পারি। খুব কষ্ট করে একটা ব্লগ সারাদিন কষ্ট করে করি। দেখো সন্ধেবেলা মেয়ে পড়তে গেছিলো, পড়ে বাড়ি এসেছে, আর আমি একটু বাজারে গিয়েছিলাম, ওই জন্যে। আর ও এখন বাড়ি এসে একটু জল দিয়ে মুড়ি ভিজিয়ে খেলো, যা গরম পড়েছে না, ওর খিদে পেয়েছে, ওই জন্য একটু মুড়ি ভিজিয়ে খেলো। আর দুপুরবেলার ভাত আছে, কেউ ভাত খায়নি, সেই ভাত এখন গরম পড়ে গেছে না, সকালে ভাত খেলে আর দুপুরে ভাতই খেতে চাইছে না, সেই ভাতগুলো রয়েছে, সেই ভাতগুলো বেগুনি দিয়ে আলু ভাতে দিয়ে রাত্রে ভাত খাওয়া হলো। খাওয়া দাওয়া হয়ে এই যে চলে এসেছি বিছনা করে, এখন শুয়ে পড়বো। চলো ভিডিওটা ভালো লাগলে সাপোর্ট করো, একটু পাশে থেকো, টাটা।